আচ্ছা, ইংরেজিতে যখন আমরা একটা জিনিস থেকে অনেকগুলো জিনিসের কথা বলি, শব্দগুলো কেমন বদলে যায়, তাই না? আজ আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সেই গোপন রহস্যগুলোই জানব। আর বিশ্বাস করুন, এটা যতটা কঠিন মনে হয় ততটা কিন্তু নয়। চলুন তাহলে শুরু করা যাক। এই যে দেখুন, একদম সহজ একটা উদাহরণ। একটা বিড়াল মানে ক্যাট, আর অনেকগুলো হলে ক্যাটস। বেশিরভাগ সময় তো আমরা শুধু একটা এস বসিয়ে দিই, ব্যাস কাজ শেষ। কিন্তু প্রশ্ন হলো, নিয়মটা কি আসলেই সবসময় এত সহজ? সব জায়গায় নয়। চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা। তো প্রথমে কথা বলা যাক এক আর অনেকের, আর এখানকার সবচেয়ে সহজ নিয়মটা নিয়ে। তো সে সবচেয়ে সহজ নিয়মটা কি? একদম সোজা। বেশিরভাগ শব্দের শেষে আমরা শুধু একটা এস বসিয়ে দিই, ব্যাস হয়ে গেল প্লুরাল। এর চেয়ে সহজ আর কি হতে পারে বলুন তো? যেমন ধরুন একটা বই, আমরা বলি বুক, আর অনেকগুলো বই হলে বুকস। কি করলাম আমরা? শুধু একটা এস যোগ করে দিলাম। সিম্পল। এটাই হলো সবচেয়ে কমন বা চালু নিয়ম। কিন্তু সব শব্দ তো আর এত ভালো ছাত্রের মতো এই সহজ নিয়মটা মানে না। কিছু শব্দের জন্য আছে কিছু স্পেশাল নিয়ম। আর এখন আমরা শিখব আমাদের প্রথম গোল্ডেন রুল, দ্য হিসিং সাউন্ড রুল। এই নিয়মটা মনে রাখার একটা দারুণ মজার উপায় আছে। যদি কোনো শব্দের শেষে একটা হিস হিস টাইপের শব্দ হয়, খেয়াল করে শুনুন, এস এস, এস এইচ, সি এইচ, এক্স, এই রকম সাউন্ড হলে তখন শুধু এস দিলে হবে না, যোগ করতে হবে ইএস। কেন? যাতে উচ্চারণটা সহজ আর সুন্দর হয়। এইবার আসল মজাটা দেখুন উচ্চারণে। মন দিয়ে শুনুন। বাস হয়ে যাচ্ছে বাসেস, ব্রাশ হচ্ছে ব্রাশেস। আচ্ছা, আমার সাথে একবার বলার চেষ্টা করুন তো। ওয়াচ থেকে ওয়াচেস, বক্স থেকে বক্সেস। খেয়াল করেছেন? ইটা যোগ করার ফলে উচ্চারণ করাটা কত সহজ হয়ে গেল। না হলে তো বলতেই পারতাম না বাস বাস। অদ্ভুত শোনাতো, তাই না? বেশ, প্রথম গোল্ডেন রুল তো আমরা শিখে ফেললাম। এবার সময় আমাদের দ্বিতীয় গোল্ডেন রুলের। আর এটা হলো ওই যে ওয়াই দিয়ে শেষ হওয়া শব্দগুলো, সেগুলোর নিয়ম। এটা কিন্তু একটুখানি ট্রিকি, কারণ এর দুটো পার্ট আছে। রেডি তো? এই ওয়াই এর নিয়মটা বোঝার জন্য আমাদের জাস্ট তিনটা জিনিস দেখতে হবে। স্টেপ 1, শব্দের শেষে ওয়াই আছে কি না। স্টেপ 2, ওয়াই এর ঠিক আগের অক্ষরটা কি। আর স্টেপ 3, ওই অক্ষরটা অনুযায়ী ঠিক নিয়মটা বসিয়ে দেওয়া। একদম সহজ, তাই না? তো নিয়মের প্রথম ভাগটা কি? যদি ওয়াই এর আগের অক্ষরটা একটা কনসোনেন্ট হয়, মানে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা বাদে যে কোনো অক্ষর, তাহলে আমরা কি করব? সোজা ওয়াইকে টাটা বাই বাই করে দেব, আর তার জায়গায় বসিয়ে দেব আইইএস। সিম্পল। একটা উদাহরণ দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন বেবি শব্দটা, ওয়াই এর আগে কি আছে? বি, তাই তো? আর বি তো একটা কনসোনেন্ট, তাই নিয়ম মতো ওয়াই বদলে গিয়ে হয়ে গেল বেবিজ। কিন্তু যদি ওয়াই এর আগের অক্ষরটা একটা ভাওয়াল হয়, মানে এ, ই, আই, ও অথবা ইউ, এই পাঁচটার একটা, তাহলে তাহলে নিয়মটা আবার একদম সোজা। তখন আর কোনো কাটাকুটি নেই, কিছু বদলাতে হবে না, জাস্ট শেষে একটা এস বসিয়ে দিন। এইটার জন্যেও একটা দারুণ উদাহরণ আছে। বয় শব্দটা ভাবুন, ওয়াই এর আগে আছে ও, আর ও কি? একটা ভাওয়াল। তাই এখানে কোনো ঝুটঝামেলা নেই, সোজা একটা এস যোগ করে হয়ে গেল বয়েজ। কি সহজ না ব্যাপারটা? ওকে, আমরা এখন চলে এসেছি আমাদের শেষ এবং আমার মতে সবচেয়ে মজার নিয়মটায়, আমাদের থার্ড গোল্ডেন রুল। আর এটা মজার কারণ এখানে শুধু বানানই নয়, শব্দের উচ্চারণটাও পুরোপুরি বদলে যায়। শুনতে দারুণ লাগছে না? তাহলে নিয়মটা কি? একদম সহজ। যদি কোনো শব্দ এফ অথবা এফ ই দিয়ে শেষ হয়, তাহলে প্লুরাল করার সময় আমরা ওই এফ বা এফ ই কে বদলে দিয়ে ভিএস বসিয়ে দেব। এই উদাহরণগুলো দেখুন আর আমার সাথে উচ্চারণ করার চেষ্টা করুন। প্রথমে লিফ, এবার বলুন লিভস। ঠোঁটের কাছে একটা পার্থক্য বুঝতে পারছেন? লিফের নরম এফ সাউন্ডটা লিভসে গিয়ে একটা ভাইব্রেশন দেওয়া ভি সাউন্ড হয়ে যাচ্ছে। একইভাবে নাইফ হয়ে যাচ্ছে নাইভস। দারুণ, তাই না? তো আমরা তিনটা গোল্ডেন রুল শিখে নিলাম। কিন্তু জানেন কি, এমন কিছু শব্দ আছে যারা কোনো নিয়মই মানে না। এরা হলো ইংরেজি ভাষার একজন বিদ্রোহী। এদেরকে আমরা বলি ইররেগুলার প্লুরালস।
এই শব্দগুলো কোনো নিয়ম কানুনের ধার ধারে না। প্লুরাল হওয়ার সময় এরা নিজেদের চেহারাটাই একদম পাল্টে ফেলে। তাই এদের জন্য কোনো রুল নেই। এদেরকে আমাদের আলাদা করে মনে রাখতে হয়। এরা হলো স্পেশাল কেস। যেমন ধরুন, একজন মানুষ ম্যান, কিন্তু প্লুরাল ম্যানস নয়, এটা হলো মেন। একইভাবে উমেন হয়ে যায় উইমেন, চাইল্ড হয়ে যায় চিলড্রেন, আর টুথ হয়ে যায় টিথ। এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না, কারণ এগুলো এত বেশি ব্যবহার হয় যে শুনতে শুনতেই একসময় এগুলো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু শিখলাম। এবার তাহলে একটা ছোট্ট চ্যালেঞ্জ হয়ে যাক। বলুন তো, স্টোরি আর টয় এই দুটো শব্দের প্লুরাল কি হবে? একটু ভাবুন, আমাদের সেই ওয়াইওয়ালা গোল্ডেন রুলটা কাজে লাগান দেখি। চলুন একসাথে সমাধান করি। প্রথমে স্টোরি শব্দটা দেখি। ওয়াই এর আগে কি আছে? আর, তাই না? আর আর হলো একটা কনসোনেন্ট। এবার দেখি টয় শব্দটা। ওয়াই এর আগে আছে ও, যেটা একটা ভাউল। তাহলে তো নিয়মটা এখন একদম পরিষ্কার, তাই না? আর তাই সঠিক উত্তরগুলো হলো স্টোরি হয়ে যাবে স্টোরিজ, আর টয় হবে টয়জ। যারা যারা ঠিক ভেবেছিলেন তাদের সবাইকে অভিনন্দন। দেখলেন তো, এই সহজ নিয়মগুলো একবার মাথায় ঢুকে গেলে সিঙ্গুলার আর প্লুরাল নিয়ে আর কোনোদিনও কোনো সমস্যাই হবে না।